শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে তৃতীয় পক্ষের হাত রয়েছে বলছেন শিক্ষকরা। এদিকে কুয়েট শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে বিক্ষোভ হয়েছে ঢাকা, খুলনা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চারদিক তীব্র তাপদাহ, তবু এতটুকু বিরাম নেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীদের। উপাচার্য পদত্যাগের দাবিতে গেল সোমবার থেকে লাগাতার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এভাবে অনশন করছেন তারা। সকালে কুয়েট ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে আলোচনা করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। এ সময় তিনি তাদের অনশন থেকে সরে এসে আইনের উপর আস্থা রাখার অনুরোধ জানান। একই সাথে তদন্ত প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন তিনি। আমি তোমাদেরকে বলতে পারি, যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে, সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। এরপর কুয়েট পরিস্থিতিতে করণীয় নির্ধারণে শিক্ষার্থীদের সাথে কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির 3 সদস্যের প্রতিনিধি দলও। তবে সব আশ্বাস প্রত্যাখ্যান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। সবার আশ্বাসের মধ্যেই শুধু থেকে যায়, সেজন্য আমরা ফলাফল না নিয়ে উঠবো না, কারণ আমরা ন্যায়ের পক্ষে আছি, সত্যের পক্ষে আছি। কোনো রকমের নেগোসিয়েশন, কোনো রকমের আশ্বাসে বিশ্বস্ত হতে পারতেছি না। এদিকে কুয়েটে চলমান পরিস্থিতির পিছনে তৃতীয় পক্ষের হাত রয়েছে বলে মনে করছেন শিক্ষকরা। এ নিয়ে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছেন তারা। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যানার নিয়ে এই জিনিসটাকে প্রমোট করা হয়েছে, এই জিনিসটাকে আরো মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে, আজকে দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর পেছনে নিশ্চয় আমার ছাত্ররাই শুধু জড়িত নয়। আমার ছাত্ররা জড়িত থাকলে কেন আমার ছাত্ররা আমাদের ডাকলে বিশ্ববিদ্যালয়ের আইকন যে শিক্ষকবৃন্দ তাদের সবার আহ্বানকে নিগৃহীত করে। অন্যদিকে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভের সাথে সংহতি জানিয়ে অনশন সহ নানা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুয়েটের শিক্ষার্থীরা আমাদের ভাই বোনেরা অনশনরত অবস্থায় আছে, তাদের অনেকের অবস্থা খুবই খারাপ। অনশন কর্মসূচি চালিয়ে যাব এবং আমরা কঠোর কোনো পরিস্থিতিতে যদি পড়া লাগে সেটার জন্য আমরা প্রস্তুত। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল আজ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে সিন্ডিকেট। তবে শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী 4 মে থেকে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।